নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি কবিতা, গল্প ইত্যাদি লিখে থাকি। তো বিপ্লবী সংবাদ দর্পণ বলে একটি পত্রিকায় আমার একটি কবিতা প্রকাশিত হয়েছে, আমি সেটি আবৃত্তি করে শোনাচ্ছি। মায়ের হাতের রান্না। ছেলেবেলায় মা যখন অফিসে যেত, জানলার ধারে চুপটি করে দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষা করতাম কখন আসবে মা। মা এলে রাতে আমার জন্য কিছু না কিছু খাবার বানাতো, কখনো কখনো। মায়ের হাতের মাছের ঝোল আজও মুখে লেগে আছে, আজও খেতে ইচ্ছে করে তেমনই। মা যদি কখনো বানায়, ওতে মিশে থাকে মায়ের ভালোবাসার আস্বাদ। মা খুব ভালো ঠেকুয়া বানাতো। যেদিন বানাতো সেদিন কি আনন্দ আমার, উল্লাসে ফেটে পড়তাম খাওয়ার জন্য। বাবা বলতো, মা যা রান্না করে সবই কি ভালো। বলতাম না কিছু, বোঝাতে পারতাম না বাবাকে। ওই রান্নাতে মায়ের স্নেহের স্পর্শ মিশে থাকতো, ভালো লাগতো খুব। আজও প্রত্যেক জন্মদিনে অপেক্ষা করে থাকি মায়ের হাতের বাটি ভরা পায়েসের জন্য। অমন মমতা ভরা পায়েস আর কারো হাতে খাইনি যে। জন্মদিন এখনও অনেক দেরি। মা আমার হৃদরোগী, বয়স হয়েছে তার। আজ আর তেমন পারেন না রান্না করতে। তবু আমি ব্যাকুল মনে অপেক্ষা করে আছি, কবে আসবে জন্মদিন, কবে খাবো মায়ের হাতের পায়েস। বছরেও একটি দিনই তো মায়ের হাতের রান্না খাই, পাই মায়ের হাতের মমতা স্পর্শ। কবে আসবে সেই শুভ দিন, কবে? নমস্কার। নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। এখন আমি একটি স্বরচিত গান করে শোনাচ্ছি, যেটা আমি বাবা এবং মাকে উৎসর্গ করে লিখেছি। স্বর্গেতে দেবতা আছে, কর্ণে মাত্র শুনি। সাক্ষাৎ দেবতা মোর জনক জননী। পিতা যখন শাসন করেন, মা দেন আদর। দুজনাকে মাথায় রাখি করি আমি সাদর। দুজনাই আমার কাছে একই সমান। দুজনাকে করি আমি সমান সম্মান। সবচেয়ে কাছের মানুষ আমার এরা দুজনা। পিতা আমার যেমন আপন, তেমনি আপন মা। ভগবানের চেয়েও বড় এরা আমি জানি। সাক্ষাৎ দেবতা মোর জনক জননী। জনক জননী, জনক জননী। নমস্কার। নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। এখন আমি পাঠ করে শোনাচ্ছি আমার একটি স্বরচিত কবিতা, বাবা। এখন আমার 31 বছর বয়স। অবশ্য সেটা সারা দুনিয়ার কাছে, কিন্তু একজন আছে, আমার সবচেয়ে ভালো বন্ধু। পৃথিবীর সবাই আমাকে ছেড়ে গেলেও সে আমাকে ছেড়ে যাবে না কখনো। তার কাছে আমি সেই ছোট্টটি, মায়ের পরে যাকে প্রথম চিনলাম, বাবা। সত্যি আজ ফাদার্স ডে, তাই না? হ্যাঁ, আজ সত্যি মনে হচ্ছে বাবার হাত ধরে সেন্ট্রাল পার্কে বেড়াতে যাচ্ছি। এতগুলো বছর তো তার হাত ধরেই পেরিয়ে এলাম, দুনিয়াটা চিনলাম। জানি না আর কত কিছু দেখব, কত দেখার বাকি আছে আরও। কিন্তু জানি বাবা কখনো একা ছেড়ে দেবে না আমাকে। বাবা, তোমার আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখো আজ। ভালো থেকো বাবা। নমস্কার।